ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের কথা রয়েছে যারা সাময়িক অলৌকিকতা দেখিয়ে কোটি কোটি মানুষকে সত্যের পথ থেকে বিচ্যুত করেছিল। আজ আমরা জানব বনি ইসরায়েলের ইতিহাসের তেমনই এক চরম ধূর্ত ও মুনাফিক চরিত্রের কথা, যার নাম ছিল শামেরী। এই শামেরী কিভাবে হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে একটি পুরো জাতিকে শিরকের অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, তা শুনলে আজও গাশি উড়ে ওঠে। ঘটনার সূত্রপাত হয় তখন যখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েল জাতিকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে লোহিত সাগর পার হচ্ছিলেন। মহান আল্লাহর নির্দেশে অলৌকিক উপায়ে সাগরের বুক চিরে রাস্তা তৈরি হয়েছিল এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাম একটি বিশেষ ঘোড়ায় চড়ে তাদের সাথে যোগ দিয়েছিলেন। সাধারণ মানুষের চোখে বিষয়টি না পড়লেও শামেরী নামের ওই মুনাফিক গভীর মনোযোগ দিয়ে একটি অলৌকিক বিষয় খেয়াল করল। সে দেখল জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের খুর জমিনের যেখানেই স্পর্শ করছে সেখানকার শুষ্ক মাটি মুহূর্তেই সজীব ও সবুজ ঘাসে ভরে উঠছে। শামেরী বুঝতে পারল এই ঘোড়ার পায়ের নিচের মাটিতে নিশ্চয়ই কোনো অলৌকিক বা অতি প্রাকৃত ক্ষমতা রয়েছে। সে অত্যন্ত চতুরতার সাথে সেখান থেকে কিছুটা মাটি সংগ্রহ করল এবং একটি ছোট প্যাকেটে গোপনে যত্ন করে রেখে দিল। মনে মনে সে এক কুৎসিত পরিকল্পনা করল যে ভবিষ্যতে সুযোগ বুঝে এই মাটি দিয়ে সে বনি ইসরায়েলকে চরম বিভ্রান্তিতে ফেলবে। শামেরীর সেই কাঙ্ক্ষিত সুযোগটি আসতে বেশি সময় লাগল না। মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব গ্রহণের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠানো হল। প্রথমে ৩০ দিনের কথা থাকলেও আল্লাহর ইচ্ছায় সেই সময়কাল বৃদ্ধি পেয়ে ৪০ দিনে গিয়ে পৌঁছল। যাওয়ার আগে মুসা বনি ইসরায়েলের দায়িত্ব তার ভাই হযরত হারুন আলাইহিস সালামের কাঁধে দিয়ে যান। মুসার এই সাময়িক অনুপস্থিতিকে পুঁজি করে শামেরী তার শয়তানি চক্রান্ত শুরু করে দিল। সে বনি ইসরায়েলের সরল মনা মানুষদের ডেকে বলল, তোমরা মিশর থেকে যে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সাথে করে এনেছ তা রাখা তোমাদের জন্য জায়েজ নয়। সে মানুষকে বোঝালো, এই পরকীয় ধন সম্পদ নিজেদের কাছে রাখা পাপ, তাই এগুলো সব ধ্বংস করে ফেলতে হবে। শামেরীর কথায় প্ররোচিত হয়ে বনি ইসরায়েলের মানুষ তাদের সমস্ত মূল্যবান সোনা দানা এনে এক বিশাল গর্তে জমা করতে শুরু করল। এরপর সেই গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হল এবং সমস্ত স্বর্ণালঙ্কার গলে এক বিশাল তরল স্তূপে পরিণত হল। যখন সবাই নিজ নিজ স্বর্ণ নিক্ষেপ করছিল তখন শামেরী হযরত হারুনের কাছে এক অদ্ভুত আবদার নিয়ে হাজির হল। সে বলল, হে আল্লাহের নবী, আমি আমার এই পুঁজিটুকু এখানে ফেলব, তবে আপনাকে আল্লাহের কাছে আমার একটি মনের ইচ্ছার জন্য দোয়া করতে হবে। হযরত হারুন অত্যন্ত সরল মনে ভাবলেন হয়তো সে কোনো ভালো নিয়ত বা কল্যাণের প্রার্থনাই করছে। তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, শামেরীর মনের নেক মকসুদ বা ইচ্ছা আপনি পূরণ করুন। নবীর দোয়া নিশ্চিত হওয়ার পর শামেরী তার সেই লুকিয়ে রাখা জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের খুরের অলৌকিক মাটি বের করল। সে মনে মনে কামনা করল এই পুরো গলানো সোনা যেন একটি গরুর বাছুরে রূপান্তরিত হয়। এরপর সে পরম আত্মবিশ্বাসে সেই অলৌকিক মাটি গলানো সোনার ফুটন্ত স্তূপের মধ্যে ছুঁড়ে মারল। মাটির স্পর্শ লাগার সাথে সাথে এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটল, যা দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। সেই বিশাল গলানো সোনার স্তূপ মুহূর্তের মধ্যে একটি নিখুঁত স্বর্ণের বাছুরের রূপ ধারণ করল। শুধু তাই নয়, সেই প্রাণহীন ধাতব বাছুরের মুখ থেকে বাস্তব গরুর মতো হাম্বা হাম্বা ডাক বা আওয়াজ বের হতে লাগল। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের মানুষেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। চতুর শামেরী দেখল মানুষকে বিভ্রান্ত করার এবং নিজের স্বার্থ হাসিল করার এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। সে চিৎকার করে বলতে লাগল, হে বনি ইসরায়েল, চেয়ে দেখো, এটাই হলো তোমাদের প্রকৃত রব বা উপাস্য। সে আরো বলল, মুসা তো তুর পাহাড়ে ৩০ দিনের কথা বলে গিয়ে ৪০ দিন পার করে দিল। সে আসলে তার আল্লাহকে হারিয়ে ফেলেছে।
তোমাদের আল্লাহ তুর পাহাড়ে নেই, বরং সে স্বয়ং এই বাছুরের রূপ ধরে আমাদের মাঝে নেমে এসেছেন। শামেরির এই মিথ্যা ও কুফরি যুক্তিতে বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ সত্য পথ ভুলে গেল। তারা সেই সোনার বাছুরকে ঈশ্বর জ্ঞান করে তার চারপাশে নাচ গান ও পূজা অর্চনা শুরু করে দিল। হযরত হারুন এই ভয়াবহ শিরক দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং তাদের শক্তভাবে বাধা দিতে গেলেন। তিনি চিৎকার করে বললেন, হে আমার জাতি, তোমরা শামেরির এই মায়াজালে পা দিও না, এটা তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে বনি ইসরায়েলের লোকেরা নবীর কোনো কথাই শোনেনি। উল্টো তারা হযরত হারুনকে অবজ্ঞা করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য তেড়ে আসে। ঠিক এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে 40 দিন পর তাওরাত কিতাব হাতে নিয়ে তুর পাহাড় থেকে ফিরে এলেন হযরত মুসা আলাইহিসসালাম। নিজের প্রিয় জাতিকে এমন জঘন্য শিরক ও মূর্তি পূজায় লিপ্ত দেখে মুসা ক্রোধে ও দুঃখে ফেটে পড়েন। তিনি এতটাই রাগান্বিত হয়েছিলেন যে ক্ষোভের চোটে তার ভাই হযরত হারুনের দাড়ি ও মাথার চুল চেপে ধরেন। তিনি টেনে টেনে জিজ্ঞেস করেন, হারুন, তোমার উপস্থিতিতে আমার জাতি কিভাবে এতটা পথভ্রষ্ট হলো? তুমি তাদের আটকালে না কেন? হযরত হারুন অত্যন্ত বিনয়ের সাথে বলেন, হে আমার ভাই, দয়া করে আমার চুল বা দাড়ি ধরে টানবেন না, এতে শত্রুরা হাসবে। তিনি আরো বলেন, আমি তাদের অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শোনেনি এবং আমাকে প্রায় মেরেই ফেলছিল। তাছাড়া আমি বেশি জোর খাটাতে যাইনি এই ভয়ে যে আপনি ফিরে এসে ভাববেন আমি বনি ইসরায়েলের ঐক্য নষ্ট করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। হযরত হারুনের যুক্তি শোনার পর মুসার রাগ কিছুটা প্রশমিত হয় এবং তিনি আসল সত্য অনুধাবন করেন। এরপর মুসা সেই শামেরিকে আজীবনের জন্য সমাজচ্যুত করার এক কঠিন অভিশাপ ও শাস্তি প্রদান করেন, আর বনি ইসরায়েলের তৈরি করা সেই সোনার বাছুরটিকে পুড়িয়ে ছাই করে সাগরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, শামেরির এই গল্প আমাদের শেখায় যে বাহ্যিক কোনো অলৌকিকতা বা চমৎকারিত্ব দেখেই বিভ্রান্ত হওয়া উচিত নয়। শয়তান সবসময় মানুষকে ঈমান থেকে দূরে সরানোর জন্য এমন আকর্ষণীয় ও বিভ্রান্তিকর ফাঁদ তৈরি করে রাখে। তাই যে কোনো পরিস্থিতিতে আমাদের ঈমান ও তাওহীদের ওপর অবিচল থাকতে হবে, যেন কোনো শামেরি আমাদের পথভ্রষ্ট না করতে পারে। আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ইসলামিক এমন আরও তথ্যবহুল ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।